না, এটা হতেই পারে না। এটা অসম্ভব। এটা সম্ভব হয়ে গেছে শঙ্খাসুর। পাপী, তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তোমার বিনাশ নিকটে। আমার বিনাশ? তুমি আমাকে বিনাশ করবে কি করে? শঙ্খাসুর, আমি জানি যে তোমার বিনাশ এই পাঞ্চজন্য শঙ্খের ধ্বনির দ্বারা হবে। এই বালক তো আমার মৃত্যু রহস্যও জানে। যদি আমি শীঘ্রই এখান থেকে পলায়ন না করি, তাহলে আজই আমার জীবনের সমাপ্তি ঘটবে। হুই হুই, আরে বাহ, খুব ভালো। মনে হচ্ছে ফল খাওয়ার পর সবার ভবলীলা সাঙ্গ হয়ে গেছে। ভীম, অর্জুন, যুধিষ্ঠির, নকুল, সহদেব, সবার খেলা শেষ হয়ে গেছে। সবাই নিদ্রায় মগ্ন, একেবারে চির নিদ্রায়। ওরা আর জেগে উঠবে না। আরে কি হয়ে গেল? মা কুন্তি। বালক, তুমি আমার বিনাশ ততক্ষণ করতে পারবে না যতক্ষণ না এই শঙ্খের ধ্বনি আমার কানে পৌঁছচ্ছে। নারায়ণ নারায়ণ, আমি ধন্য হলাম প্রভু, আমি ধন্য হলাম। এই আমার পরম সৌভাগ্য যে আজ আমি প্রথমবার পরম অবতার শ্রীকৃষ্ণকে এই সংসারের পরম পবিত্র পাঞ্চজন্য শঙ্খকে শঙ্খনাদ করতে দেখছি। নারায়ণ নারায়ণ, আপনাকে শত কোটি প্রণাম প্রভু, শত কোটি প্রণাম। এবার আমায় আজ্ঞা দিন প্রভু। নারায়ণ নারায়ণ। কানাই, 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 তুই এখানে দাঁড়িয়ে শঙ্খ বাজাচ্ছিস, আর ওদিকে শঙ্খাসুর জানি না কোথায় অদৃশ্য হয়ে গেল। এবার আমরা পাঞ্চজন্য শঙ্খ কি করে পাবো কানাই? দাদা, এটাই তো। কানাই, আমার তো মনে হয় শঙ্খাসুরের সঙ্গে পাঞ্চজন্য শঙ্খ অদৃশ্য হয়ে গেছে, আর তুই কিছুই করতে পারলি না। এবার আমরা ঋষি সন্দীপনীকে কি উত্তর দেব কানাই? দাদা, আমি তো এটাই বলছিলাম। কানাই, এখন আবার এটা বলিস না যে পাঞ্চজন্য শঙ্খ নেওয়ার জন্য আমাদের অন্য কোথাও যেতে হবে। দাদা, আমাদের আর অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি দেখো আমার হাতে এটা কি? শঙ্খ। আবার কি? দাদা, আমার হাতে এটা কোনো সাধারণ শঙ্খ নয়, বরং এটা পাঞ্চজন্য শঙ্খ। পাঞ্চজন্য শঙ্খ? কানাই, পাঞ্চজন্য শঙ্খ এত ছোট হয়ে গেল কি করে? দাদা, পাঞ্চজন্য শঙ্খ নিজের ধারকের অনুসারে ছোট বড় হতে পারে। এখন এটা আমার কাছে আছে, তাই এর আকার আমার মতো হয়ে গেছে। কানাই, এইসব তুই আবার কখন করলি? দাদা, আমি আবার কি করলাম? ওই শঙ্খাসুর তোমার শক্তি দেখে পালিয়ে গেল, আর আমি এই শঙ্খ ধারণ করার সময় পেয়ে গেলাম। কানাই, আমার মাঝে মাঝে এরকম কেন মনে হয় যে তুই আমার প্রশংসা করে আমার থেকে কিছু লুকিয়ে যাস? কারণ দাদা, তুমি এত ভালো
যে তুমি তোমার প্রশংসা শুনতেই চাও না। হ্যাঁ কানাই, সেটা তো ঠিকই, কিন্তু কানাই তুই আমার প্রশংসা করে সময় কেন নষ্ট করছিস? চল, ঋষি সন্দীপনী আমাদের জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ দাদা, চলো। আরে কংস ভগবান, আমি কত বড় ভুল করে ফেললাম, এ আমার হাত দিয়ে কি হয়ে গেল? মারার কথা ছিল 5 জনকে, মেরে ফেললাম 6 জনকে। কুন্তিকে জীবিত নিয়ে যাওয়ার কথা ছিল। এবার ভগবান কংস ওই অস্ত্র কুন্তির ওপরে নয়, এই প্রেত ভদ্রাক্ষর ওপরে প্রয়োগ করবে। আয় 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 আয়। ও, তার মানে তুমি ঋষি মাখন নও, বরং তুমি হলে ছলনাকারী প্রেত ভদ্রাক্ষ, আর কংসের আদেশে আমাদের হত্যা করতে এসেছিলে। গদাধারী ভীম, নিশ্চয়ই তোমাদের কোনো ভ্রম হয়েছে। আমি তোমাদের মারতে যাবই বা কেন? হ্যাঁ, আমি তো তোমাদের সেবা করতে এসেছিলাম। যদি সেবাই করতে হতো তাহলে সেবক হয়ে আসতে, মিথ্যে সাধু সাজে কেন এলে? আরে, আমাদের এই প্রেতদের সেবা তো কেউ নেয় না, তাই না? হ্যাঁ, না হলে তোমরাই একবার ভাবো, তোমাদের মতো নির্দোষ বালকদের সাথে আমাদের প্রেতদের আবার কি অসুবিধা থাকতে পারে বলো তো? তোমাদের আমি কেন মারতে চাইবো? কেন কেন? মিথ্যে বলো না ভদ্রাক্ষ। ভদ্রাক্ষ, তোমার সত্য সবাই জেনে গেছে। তুমি সাপের বিষ মেশানো ফল খাইয়ে তুমি মা কুন্তি আর তার পুত্রদের মারার ষড়যন্ত্র করেছিলে। এই দেখো, এটাই তো সেই ফল। আরে আরে, এই ফল আবার তোমার কাছে কিভাবে এলো? কারণ আমি তোমার উপর নজর রেখেছিলাম, আর যখন তুমি সকলকে বিষাক্ত ফল দিয়ে গেলে তখন ভণ্ড ঋষি, এখনো তুমি কিছু বলতে চাও এই ফলের বিষয়? হ্যাঁ, আমি করেছিলাম প্রয়াস তোমাদের সবাইকে মারার। কি করতাম? ভগবান কংসের আদেশ ছিল, কি করতাম বলো? তবে সরাসরি আক্রমণ করা উচিত ছিল ভদ্রাক্ষ, ছদ্মবেশ ধরে নয়। ভুল হয়ে গেছিল আমার, দয়া হয়েছিল তোমাদের সবার উপর। তোমাদেরকে আমি সহজ মৃত্যু দিতে চেয়েছিলাম, কিন্তু না, এবার দেখি আমার হাত থেকে তোমাদেরকে কে বাঁচায়। তুমি নিজের চিন্তা করো ভদ্রাক্ষ। এই! এক্ষুনি দেখাচ্ছি তোমাদেরকে মজা। এই! আমি এখন অবধি এই কারণে চুপ ছিলাম যাতে তোমার সত্যটা সকলে জানতে পারে। এবার প্রেত জীবনের পর কোন জীবন আসে সেটা নিজেই খুঁজে নাও ভদ্রাক্ষ। আমায় ক্ষমা করে দাও মা আমার। যাও আর গিয়ে বলে দাও তোমার ভগবান কংসকে, যদি পাণ্ডবদের কোন রকম সংকটে ফেলার চেষ্টা করে তাহলে তারও এই দশাই হবে। আরে, আমি বলে দেবো যে আমার খেলা শেষ করে দিয়েছো এই হিড়িম্বা, এবার আপনার খেলা শেষ করবে। ব্যাস, ঠিক আছে।
কানাই, এই পাঞ্চজন্য শঙ্খ তুমি এখানে এনে সংসারের অনেক বড় উপকার করলে। গুরুদেব, আমি এই পাঞ্চজন্য শঙ্খ আনতে পেরেছি তার সবথেকে বড় কারণ হলো আপনার দেখানো পথদর্শন আর আপনার দেওয়া জ্ঞান। কানাই, আমি এই জন্য আনন্দিত যে ধর্মের সবচেয়ে বড় প্রতীক এই পাঞ্চজন্য শঙ্খ এখন আমাদের কাছে এসেছে। এখন এই শঙ্খ ওই অধার্মিক শঙ্খাসুরের হাত থেকে মুক্ত হয়ে গেছে। আর এই কাজ তোমাদের দুজনের পরাক্রম ছাড়া সম্ভব হতো না। কিন্তু গুরুদেব, তার সঙ্গে সঙ্গে পাঞ্চজন্য শঙ্খের রক্ষা করার দায়িত্ব আমার উপরেই আছে। এই শঙ্খকে শঙ্খাসুরের মতো অসুরদের থেকে সুরক্ষিত রাখার জন্য আমাদের কি করা উচিত গুরুদেব? কানাই, এই শঙ্খ শুধু তোমার কাছেই সবচেয়ে সুরক্ষিত। এই শঙ্খনাদ দিয়েই তুমি সংসারে সবচেয়ে বড় যুদ্ধ আরম্ভ করবে। কানাই, তুমি এই শঙ্খ ধারণ করো। গুরুদেব, আমি জানি যে ভবিষ্যতে আমার এই শঙ্খের প্রয়োজন পড়বে, কিন্তু এই শঙ্খ ধারণ করার উচিত সময় আসেনি, কারণ এখনো আমি শাস্ত্রগত শিক্ষা লাভ করিনি। প্রভু, আপনি তো সমস্ত শাস্ত্রের আধার, তাহলে শাস্ত্রগত শিক্ষার আপনার কি প্রয়োজন? তাই এই জন্য গুরুদেব, যতক্ষণ না আমি এই পবিত্র শঙ্খ ধারণ করার যোগ্য হয়ে না উঠি, ততদিন এই শঙ্খ আপনার কাছে থাকাটাই ধর্মসঙ্গত। গুরুদেব, আমার মা হয়তো খুব চিন্তা করছে। আমায় না দেখলে মায়ের চোখ দিয়ে জল পড়তে থাকে। আমাকে যেতেই হবে। এই কি গুরুদেব, আমি তো মায়ের চোখের জলের কথা বলছিলাম, আর এখানে তো আপনার চোখ দিয়ে জল পড়ছে। কানাই, তোমার সঙ্গটাই এমন। তোমার বিচ্ছেদ হলো অভিশাপের মতো। আপনি সত্যি বলেছেন গুরুদেব। সখা সুদামা, তুমি চিন্তা কেন করছো? আমি এই জন্য তোমার থেকে দূরে যাচ্ছি, যাতে আবার তোমার কাছে আসতে পারি। কানাই, এখন তুমি শুধু আমার সখাই নও, বরং আমার মিত্র আর আমার মা বাবাও। আমি সেই শুভক্ষণের আশায় থাকব যখন আমি পুনরায় তোমার সঙ্গে মিলিত হতে পারবো। এবার আমাকে অনুমতি দিন গুরুদেব। চলো দাদা। প্রভু, আমি চাইলেও আপনাকে আটকাতে পারবো না, কারণ আমি জানি যে আপনি আপনার এক মিত্রকে ছেড়ে অন্য মিত্রের কাছে চলেছেন। আমি জানি যে এই সংসারে
নর আর নারায়ণের অদ্ভুত মিলন অপেক্ষা করছে প্রভু। মা, আপনার বারণ করার পরেও আমি আপনাদের সাথে এসেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী মা। কিন্তু আমি কি করতাম, আপনাদের জন্য আমার চিন্তা হচ্ছিল মা। আমি তো সেটাই বুঝতে পারছি না হিড়িম্বা, যার দাদা আমাদের মারতে চেয়েছিল তারই বোন আমাদের কেন বাঁচাচ্ছে? মা, ও আসলে ওর প্রতিশ্রুতি রাখার চেষ্টা করছে, তাই না হিড়িম্বা? ভীম আর হিড়িম্বা তার বদলে কি চায়? তার বদলে মিত্রতা। কারণ এই বনে আমার কোনো মিত্র নেই। আমরা সবাই তোমার মিত্র। সত্যি? আমি তো বুঝতেই পারছি না যে আমি এই আনন্দ কিভাবে প্রকাশ করব। আমি একসঙ্গে 5 জন মিত্রকে পেয়েছি। ভীম, এই সব কিছু তোমার কারণেই সম্ভব হয়েছে। আশ্চর্য তো, কথায় কথায় গদা তুলে দেয় যে ভীম দাদা, সে আজ প্রথমবার মিত্রতার কথা বলছে। হিড়িম্বা, এরপরে আর কোনো সংকট আসবে না। আর তুমিও তো গৃহ থেকে অনেক দূরে চলে এসেছো, তাই তুমি এখানেই থাকো, বাকি পথটা আমরা নিজেরাই যেতে পারবো। আমার মিত্রদের থেকে দূরে যাওয়ার ইচ্ছে করছে না, কিন্তু আমার সখাদের মতো এখন আপনার ইচ্ছে আমার কাছে আদেশ। এবার যাওয়া যাক। ভীম, সখা, দাঁড়াও! হিড়িম্বা, কি করছো কি তুমি? দাঁড়াও ওখানে, সাবধান সবাই। কানাই, তুই আমাকে এতটা হাঁটালি যে আমার আবার খিদে পেয়ে গেল। লাড্ডু তো কাছে নেই, চল ফলই খুঁজে বের করি। দাদা, এখন আমরা বৃন্দাবনে পৌঁছেই ভোজন করব। মা আমাদের জন্য হয়তো ভোজন বানিয়েছে। হ্যাঁ, কিন্তু যশোদা কাকির বানানো ভোজন তো খাবো। কিন্তু এখন যদি কিছু খেতে পেতাম তাহলে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কানাই, তুই ফল খুঁজছিস? দাদা, ফলের কথা ছাড়ো, আগে এটা বলো যে তুমি কি কোনো নারীর কণ্ঠস্বর পাচ্ছ? কানাই, যখন খিদে পায় তখন আমি কিচ্ছু শুনতে পাই না। আমি চারিদিকে শুধু ভোজনই দেখতে পাই। দাদা, তুমি কোনো নারীর কণ্ঠ শুনতে পাচ্ছ না? কানাই, সেই নারী কি আমাদের ভোজন করানোর কথা বলছে? না দাদা, না। তবে সে যাই বলুক না কেন, কি লাভ? দাদা, তুমিও না।
হে নারায়ণ হে নারায়ণ। কেউ তো আছে যে আমাকে ডাকছে। কানাই, তুই কি এক্ষুনি কিছু একটা বললি? দাদা ঠিকই বলেছো, হাঁটতে হাঁটতে আমারও খিদে পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে চল কানাই, এই বনের মধ্যেই ফল খুঁজি। দাদা আমার এত জোরে খিদে পেয়েছে যে আমি এখন এক পাও এগোতে পারছি না। তুমি কি আমার জন্য কিছু আনতে পারবে? হ্যাঁ হ্যাঁ কানাই, কিন্তু আমার ভয় করছে যে কোনো ফল যদি পাই সেটা আমি নিজেই না খেয়ে ফেলি। দাদা তুমি কি তোমার ছোট ভাইয়ের জন্য এটুকুও করতে পারবে না? ঠিক আছে কানাই, আমি যাচ্ছি, কিন্তু তুই এখান থেকে কোথাও যাবি না। দাদা আমি খালি পেটে কোথায় আর যাব? মনে হয় আমার কোনো ভক্ত আমাকে ডাকছে। এখন আমাকে জানতে হবে যে আমার কোন ভক্ত, যে আমার অপেক্ষা বহু বছর ধরে করছে।